হইছে? ভাড়া দিতেছি তার। ভাড়া দিতাছি মানে? বেশি বড়লোক হয়ে গেছস? হ্যাঁ, আমার সাথে টাকার গরম দেখাস? বয়ফ্রেন্ডের মতো থাকবি। বেশি পাকনামি করে ট্রাই করলে হাত পা হাড্ডি একটাও থাকবে না। যত সব আসছে, টাকা দিতে আসছে, যত সব। নেন মামা, ভাড়া নেন। চলো। আমার এত পেন আর ভাল লাগে না, তোমার একটু সলিউশন দে, কেমনে কি করব? দোস্ত, এই যে রিলেশনশিপটা, ঠিক আছে, এটা কিন্তু চাইলে ব্রেকআপ করা যায় না। আর তোর লগে মুনের আজকে থেকে কোনো রিলেশন না, তোরা ছোটকাল থেকে এক লগে বড় হইছস। তুই কি ঘটকালি করতে আইছিস? তোরে কইছি ব্রেকআপের সলিউশন দে, যদি পারোস দে, না পারলে ছাদের তে বাইরে, আমার বাসার তেও বাইরে। আচ্ছা মামা, একটা আইডিয়া আমার কাছে আছে, তুই যদি চাস এটা আমি বলতে পারি। কি আইডিয়াটা হচ্ছে যে তুই মুনের লাগে কখনো, ঠিক আছে, মানে চিল্লা কখনো কথা কইছস, মানে এই যে গলার যে টুনটা আছে না, এটা মানে হাই করে কখনো কথা কইছস? চিল্লাই নাই, এতে উঠতে বইতে খাইতে নিতে ঝগড়া করে, চিল্লাইলে আমার ফুটবলের মতো কিক দিয়ে ব্যারিকেড ফালাই এই দিব। যে বেটা, এটাই তোর উইক পয়েন্ট, তোর বুঝতে হইব। তুই বন্ধুরে বুঝোস না, ঠিক আছে, আমারে চিনোস না। তুই আজকে থেকে, ঠিক আছে, আমার ফর্মুলায় কাজ কর, দেখবি যে তোর লগে আর ব্রেকআপ হইবই। এই আইডিয়াটা যদি তোর ভাল লাগে তাহলে তুই দেখ, পরে আমারে জানা। চিল্লাম না, হ্যাঁ, এমনি চিল্লাম, এমনি চিল্লাম। কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? ওই হয়েছে কি, তোমার সাথে একটু ইমার্জেন্সি কথা ছিল আর কি, গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। কথাটা হচ্ছে যে আমি বলতে চাইতেছি যে ফাইজলামি করস তুই, মুড়ির বাচ্চা মুড়ি, তুই আমার লাগে, তোরে কি আমি ভয় পাই? এখন তো আমি পুরুষত্ব দেখাবো, এখন তো আমি চিল্লায় কথা কম, বুঝছস? তোর যদি রিলেশন করতে মন চায় করবি, আর রিলেশন না করতে মন চলে ইনস্ট্যান্ট ব্রেকআপ করবে। আমি একটা কিচ্ছু কমবো না, বুঝছস? নাই আমার টোন এই পর্যন্তই থাকবে, এটা নিচে যাইবো না, বুঝছস? ও আচ্ছা আচ্ছা বাবু, থাকো, আমার একটু কাজ আছে তো, আমার যেতে হবে। বাই। চিল্লাইলে কি শোনা যায় না? না না, আমি বুঝলাম না, এমনি কি রে, রাগ করে থাকলে হইব? কি হইছে আমারে তো বলবি নাকি? আমার বুঝছস, এখন মনটা চাইতেছে আমি ইচ্ছা মতো কান দি। ওই মুডি একটা বেহায়া, বুঝছস? ওই মুডি কি একটা বেহায়া। আমি আধাটা ঘন্টা ওর লগে চিল্লাইলাম, ওর কোনো রিয়াকশনই আমি পাইলাম না। এন্ড অফ দ্য ডে আমার কি কয় শুনবি, বাবু তুমি থাকো, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। তাহলে আমি চিল্লাইলাম কার লগে? আমি চিল্লাইলাম কার লগে? আমারে বুঝা হয়, ব্রেকআপ তো দূরের কথা, আগে বাবু তুমি থাকো, আমার একটা কাজ আছে। মানে তুই চিল্লাইলি মানে কোনো কাজই হইলো না? আমার তো একটা জিনিস মনে হইলো, ওর ভালোবাসা আরো বাইরে গেল, চিল্লানি হইল না। হ্যাঁ, এটা কোনো সলিউশন? আমি তোরে কইছি কি, ওর লগে ব্রেকআপ আর সলিউশন দে, তুই তো ওর লগে মিল ভালোবাসা মহব্বত আর বাড়ানোর সলিউশন দিতে আসছিস, বুঝলাম না তো আমি। মামা, ফর্মুলা আরেকটা পাইছি। কি? তুই যদি আমার এই ফর্মুলাটা এবার মানস, ঠিক আছে, আমি মনে করি যে তুই আমারে কালকে ট্রিট দিবি। কি ফর্মুলা? ফর্মুলাটা এবার হইলো যে তুই ওর লগে কোনোদিন আতাতি করছস? হ্যাঁ যা, কি অশ্লীল কথা মতো কয়, ওর লগে আতাতি ক্লিয়ার করতে যাবো। আরে বেটা, তুই যেটা মনে করতেছস ওইটা না তো। আতাতি মিন্স হইলো, ঠিক আছে, তুই আরে, ঠিক আছে, এহনতে মামা খাইতে নাই তুই উইতে বইতে, ঠিক আছে, জেনে দেখবি রেস্টুরেন্টও পাইলো, ঠিক আছে, রাস্তাও পাইলে, খালি বন পড়তি দিয়া, ঠিক আছে, ওরে বেদিশা বানায় লাবি, পারবি না মামা? মামা একটা কথা কই, ওর যে শরীর, হ্যাঁ, ওই অনুযায়ী আমি যদি ওর একটা বনপট্টি দেইও, স্টিল জায়গায় দাঁড়া থাকবে। কিন্তু ওর যে শরীর আর আমার যে শরীর, ওই অনুযায়ী ওই যদি আমার একটা বন রিটার্ডে মাইরা দেয়, আমি কিন্তু ধানমন্ডিতে ডাইরেক্ট গুলিস্তান যাবো। তুই আমার বন্ধু, ঠিক আছে, শুন একটা কথা কই, মেয়েদেরকে, ঠিক আছে, ইগোতে যদি তুই হার্ট করস না, তাহলে তুই বুঝবি যে, ঠিক আছে, মানে ওর লগে ব্রেকআপ হয়ে যাবো গা। মানে ওর লগে ব্রেকআপ হইলে পরের দিন তুই আমার কাছে, ঠিক আছে, ট্রিট দিতে পারবি। তুই কি চাস আমার হেডা কর। যদি তুই ব্রেকআপ করতে চাস তাহলে তুই ওরে, ঠিক আছে, বনপট্টি মারতে হইব, মাছ দিবি। আচ্ছা চল, কালকে এটাও ইউজ করো, চল চল। আজকে আবার কি হয়েছে? আরে আজকে ওই সেটাই, তোরা জ্বর নিচ্ছে তখন ডাক দেবো, তোর কি? বাবু
বাবু তুমি আজকে আমাকে টাচ করছো বাবু। আজকে আমার মনে হইতেছে আমি একটা বীর পুরুষের সাথে রিলেশন করছি। আমার আমার এতদিন মনে হচ্ছে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি। তোমার পুরুষের সাথে এতদিন কোথায় ছিল? মানে সত্যি আই এম সো প্রাউড অফ ইউ। আই লাভ ইউ সো মাচ। মানে উফ, এতদিন তোমার পুরুষের সাথে কোথায় ছিল? এতদিন পর তোমার পুরুষের সাথে রাত জাগছে। উফ, আচ্ছা বাবু আজকে অনেকটা কাজ আছে। হ্যাঁ আমি কালকে সারাদিন তোমাকে সময় দিব। আজকে আমি আসি। হ্যাঁ সেরে রেখে জিন এটিনে ধরলো নি। আবার কি হইছে ক? কি না হইছে ওইটা আমার ক, কি না হইছে? হ্যাঁ মানে আমি বুঝলাম না যে এই মাইয়াটা জীবনে কোনোদিন মনে কর আমার ভালোবাসা দুটো মিষ্টি কথা কয় নাই, তোর বুদ্ধির পরে কিল্লে গায় আমার মিষ্টি কথা কব। আমি তো চাইছিলাম আমার তিতা কথা কব। তুই কইছো যে ওর লগে ঝগড়া কর, তোর লগে ব্রেকআপ করে লাইব। ওর লগে ঝগড়া করার পরে আমার কয় বাবু তুমি থাকো আমার কাজ আছে। বাবু আমার কেন কইব হয়? তুই ওরে কইছো যে থাবর মার, থাবর মারলে ইগোতে হার্ড হইব, তারপর ব্রেকআপ করবো। থাবর মারার পর হয় আমার কি কয় শুনবি? কি আমার ভিতরে নাকি পুরুষত্ব টকবক টকবক করে। তাহলে এতদিন কি আমি মহিলা ছিলাম? হ্যাঁ আমি কি মহিলা হয়ে আল্লাহ প্রেম করছি? খাবর খাইয়া একটা মাইয়া কেমনে কয় বাবু তোমার ভিতরে পুরুষত্ব টকবক করে, বাবু তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার মারছো, তার মানে তুমি আমার কেয়ার করো। এটা কেমনে পসিবল? ওই কি রাইতলে খায়? আমার এটা বুঝা, তুই একটা মাইয়া মানুষ কেমনে পারে এটা করতে? এ মামা, এ আমার লাইফে ঠিক আছে আমি এমন মাইয়া জীবনও দেই নেই। আমি তোর আর কি বুদ্ধি দিমু ক মামা? আমার স্টকে যত বুদ্ধি আছিল ঠিক আছে, আমার মনে হয় না এটি আর আছে, সব তোরে দিয়া লাইছি। তারপরে যদি কাম নয় কি করুম ক? এই লাস্ট একটা মনে আছে, তুই একটা কাজ করতে পারস বন্ধু, তোরে এখন তে বুঝছস ইগনোর কর। মানে ইগনোর বলতে কি, তুই ওর লগে কন্ট্যাক্ট অফ করে দে। মানে তুই ওর জিনিসটা বুঝা যে তুই ওর ইগনোর করতে আসছিস, ঠিক আছে? দেহা বন্ধ করে দে। তারপরে যে তুই ওর লগে রেস্টুরেন্টে যে প্রত্যেকদিন যে আড্ডাটা দেস, ঠিক আছে, এটা অফ করে দে। আর যদি তাতেও না হয়, ঠিক আছে, যদি তাতেও না হয় তাহলে তোর গার্লফ্রেন্ডে কর ঠিক আছে আমার লগে রিলেশন করতে। কারণ এমন গার্লফ্রেন্ড সচরাচর পাওয়া যায় না বন্ধু, জিনিসটা ভাববা নিস। আরে ওটা তো গার্লফ্রেন্ড না, ওটা তো সেন্টার ফ্রুট, অ্যাসিজি ব্লা 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 আই।